হে ওয়েলকাম গাইস, সকলকে নমস্কার। চুলের দিকে নজর দেওয়া দরকার নাই, চুল উঠে যাচ্ছে দিন দিন, এটা সবারই কমন প্রবলেম। আগে মন খারাপ করতে, এখন বন্ধুদের দেখে নিজের আর কিছু মনে হয় না, সবারই উঠছে, আমার উঠছে, কোনো ব্যাপার নেই। যাই হোক, আজকের মেন টপিক হচ্ছে টাকা ধার। ধার আমার বেলায় বাবু পায়ে পায়ে এইভাবে এইভাবে পায়ে কপাল ডেকে বলে, ভাই আমাকে একটু 10,000 টাকা ধার দে ভাই, 5,000 টাকা ধার দে ভাই, আমার খুব দরকার ভাই, আমার খুব দরকার, মানে খুব অসুবিধা, আমি আর মানে পারছি না ভাই, প্লিজ একটু দেখ না ভাই, জোগাড় কর। তখন আরেকজন বন্ধু বলছে ঠিক আছে দেখছি, দাঁড়া দেখছি। আবার একটু পরে ফোন করছে ধারের জন্য, বন্ধু একটু টাকা দিলাম ভাই, ভাই আমাদের ভাই খুব দরকার, ভাই খুব দরকার। টাকা দিয়ে দিলেন, এবার আপনি পা ধরুন। বন্ধু দিয়ে ভাই 10 দিন পরে তোকে টাকাটা দিয়ে দেবো বলেছিল, বন্ধু দিয়ে ভাই 10 দিন পরে দিয়ে দেবো বলেছিল, 15 দিন পরে দিবে বলেছিল, 1 মাস পরে দিবে বলেছিল, 1.5 মাস পরে দিবে, দেখা যাচ্ছে কি 1.5 মাসের জায়গায় 1.5 বছর, 1 বছর 1 মাসের জায়গায় 1 বছর। ইভেন কোনো বন্ধু ভুলে যাচ্ছে, হঠাৎ করে তার সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে, দেখা বলতে দেখা না, সেরকম দেখা না, ও আমাকে দেখে না লুকিয়ে গেছে, যাচ্ছে রাস্তায় যেতে যেতে দেখছি যে লুকিয়ে আছে বন্ধু। বন্ধুকে ফোন করছি, বন্ধু আর ফোন ধরে না, ভাবছে গেলে দেখা হলে টাকা যাবে। আরে বন্ধু তোর কাছে টাকা চাইবো না, রাস্তায় দেখা হলে মিনিমাম টাকা যাবে না, একটু মান সম্মান আছে আমার, ঠিক আছে? তো এভাবে লুকানোর কোনো দরকার নাই। আর একটা জিনিস করবেন, যার কাছ থেকে ধার নিচ্ছেন 3,000 5,000 4,000, এই ধার যে দিচ্ছে সেও ক্লোজ ফ্রেন্ড, যাকে ধার দেওয়া হচ্ছে সেও ক্লোজ ফ্রেন্ড। প্রথমে বুঝতে হবে যে মালটাকে টাকা ধার দেওয়া আছে তার কাছে টাকা আছে কি নাই। অনেকে এটা ভেবে টাকা দেয় যে ওর কাছে টাকা আছে, চাকরি করে, ও তো দিয়ে দিবে বা কিছু একটা করে, তাকে টাকা দিন। এবার ভাবছেন যে ওর কাছে তো টাকা নেই, আমি কেন টাকা দেবো? এটা করলে হবে না। আবার তখন ইমোশনাল হয়েছি, বাবা বন্ধুটা তো কিছু করে না, ধার চাইছে মানে দিতে হবে, দিয়ে দিলেন, এবার ফেসে গেলেন। এবার আপনাকে ওর পা ধরতে হবে টাকা তুলতে গেলে, বন্ধু টাকাটা দিস আমার খুব দরকার আছে। বলো ঠিক আছে বন্ধু দেখছি, গেল বন্ধু টাকাটা দিস, 3 বার 4 বার বলবেন, তারপরে দেখবেন কি যে ফোনই ধরছে না। ফোন ধরবে না, রাস্তায় দেখা হলে লুকিয়ে যাবে, এটা ওটা করার পরে বন্ধু বলবে, আপনি তখন মনে মনে 4 মাস পরে ভাববেন যে 4 বছর পর হয়ে যাবে, তখন ভাববেন যে না থাকা টাকাটা আমার লাগবে না, বন্ধুর সঙ্গে বন্ধুটা থাক, টাকাটা থাক। তো সম্পর্ক নষ্ট হওয়ার সবথেকে বড় টপিক এটাই। ভালো ভালো সম্পর্ক, ভালো ভালো অনেক সম্পর্ক টাকার জন্য, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তাই যারা ধার নিচ্ছেন, যদি আমি হই বা যেই হোক, ধার যারা নিচ্ছেন তাদের কাছে একটাই অনুরোধ, ভাই সময়ের মধ্যে ধারটা শোধ করুন। আর যদি না পারেন ধার নিয়েন না এভাবে, ঠিক আছে? আর বেশিরভাগ খুব ক্রিটিক্যাল কেসের জন্য ধার নেয় না, এদিক ওদিক উড়ানোর জন্য টাকা পয়সা ধার নেয় আজকালকার ছেলেপেলে বেশিরভাগ। ভাই টাকাটা নিয়েছেন সেখান থেকে জোগাড় করে তো দেবেন নাকি বন্ধুকে? বন্ধুরও তো দরকার আছে, পা ধরাধরি কেন করতে হবে? শুধু বন্ধু না, আরও অনেকেই করে আর কি এই জিনিসটা। সময়ের মধ্যে ধার যদি শোধ করে দেন তাহলে পরের ধারটাও সময় মতো পেয়ে যাবেন, বুঝেছেন? আপনাদের কি ঘুম আসে? ধার নেওয়ার পরে ঘুম আসে রাতে? আমার তো ঘুম আসে না, ধার নেওয়ার পরে আমার যতক্ষণ না ধার শোধ আমার ঠিক মতো ঘুম হয় না। টাইম মতো ধার শোধ করে দিন, তাহলে তো সব কিছু চুকে যায়, তাই না? কেন পা ধরতে হবে? লজ্জা করেন আপনাদের? শেয়ার দিস ভিডিও আপনাদের সাথে যদি এটা হয়ে থাকে। হ্যাঁ নমস্কার, থ্যাংক ইউ।